হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মাম। আর মিঠিস মামের একটি নতুন ঝলমালে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর তোমরা তো এখন রোদের ঝাঁকানাকা দেখে বুঝতেই পেরে গেছো যে এখন হয়তো ভাবছো কটা বাজে, এখন হয়তো 10টা কিংবা 11টা বাজে, কিন্তু না বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 4:30। আর এখন বেরিয়ে পড়েছি ননদের বিয়ের কেনাকাটি করতে, মানে ওখান থেকে এর পুজোর সমস্তটা কেনা হবে, বিয়ের বেনারসি, বরের ধুতি, আর কি বিয়ে যাবতীয় যা কাপড় লাগবে, নিত্যকনের জামা, আমার আর কি শাড়ি, সমস্ত কিছুই কেনাকাটি হবে। তো চলো, এখন আমার ননদ আর আমাদের পুচকুটা আর কি ননদের কাছে আছে, আর ওর দাদা বাইক বার করছে। তো চলো, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর আমি ইন্ট্রো দেওয়ার জন্য পুকুর পাড়ের দিকে চলে এসেছি, এইদিকে কোনো আওয়াজ হচ্ছে না। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো ব্লগটা আমরা যাবো দোকানে, কী কী কেনাকাটি করবো তোমাদের সঙ্গে সমস্ত কিছু ব্লগে শেয়ার করবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করে এক। তো দেখো, মিঠি ওর পিপির কাছে ছিল, আর ও পিপির কাছ থেকে এখন আমার কাছে চলে এসেছে, আর আমি এখন ওকে নিয়ে বেরোচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই ঘর থেকে গাড়ি বার করছে, আর আমার ননদ তার পিছন পিছন যাচ্ছে, আর আমি এখন চলে এসেছি কাকিমাদের বাড়িতে। কি ছেড়েছো? কি ভাইজি কি চলতে শিখেছে? ভাইজি যে পড়বে। তো আমরা যতজন আর কি মিলে যাব কেনাকাটি করতে, সবাই মোটামুটি এখানে চলে এসেছে, সেই জন্য এবার আর কি বেরিয়ে যাচ্ছি। তো মোট আমরা সবাই মিলে 6জন কেনাকাটি যাচ্ছি, মিঠি আর মিঠির কাকা মোট 8জন যাচ্ছি। দেখা যাক কোন দিকে যাই, মানুষকে তো ছেড়েই যেতে হবে। আমাদের গাড়িটা আগে যাচ্ছিল, আর ওই যে আমার ননদ আর আমার ননদের বান্ধবী, তো ওদের গাড়িটি একটু আর কি পিছনে পড়ে গেছিলো, তো ওরা আমাদের আর কি ওভারটেক করে চলে আসলো, আর ওই জন্য আমার ননদ টাটা দিয়ে যাচ্ছে। আর আমাদের গাড়িটা খুবই আস্তে যাচ্ছে, কেন বলো তো? মিটি বাচ্চা যেহেতু, আর এইটা তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর গাড়ি, তো ওই জন্য আমি ওকে বলছি তুমি একটু আস্তে চালো, আমার ভয় করছে। আর এত হাওয়া দিচ্ছে, ওড়না পুরো উড়ে যাচ্ছে। আর দেখো, সূর্যি মামা উঠে এসে পুরো একদম গরম করছে, আর গরম তো এখন নিহাত কম নয়। আর দেখো কি সুন্দর গাছটাতে পুরো কৃষ্ণচূড়া ফুল হয়েছে। আর রাস্তা এই সবে 4:30 বাজে, গরমকাল যেহেতু, সেই রকম কোনো ভিড়ও নেই, ফাঁকাই আছে বেশ, আর খাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। তারপর দৌড়ে এসেছি আমরা আর কি যেই দোকানটা থেকে কেনাকাটি করব সেই দোকানের সামনে। এটা আমাদের আর কি শ্যাম্পুর, মানে যে বাগনান শ্যামপুরের এখানেই এই দোকানটা। শ্যামপুর নয় ঠিক, এটা বেলপুকুর। তো এই জায়গায় সিদ্ধেশ্বরী বস্ত্রালয় বলে দোকানটা, আর এই দোকানটা থেকে আমার আর কি মানে আমার শ্বশুরবাড়ির সকলেই কেনাকাটি করে, আর আমার বিয়ের সময়ও এখান থেকে কেনাকাটি করেছিল। তো শাড়ির আর কি যেইটা শাড়ির যে ফ্লোরটা, সেটা সেকেন্ড ফ্লোরে। আমরা সবাই মিলে এখন সেকেন্ড ফ্লোরেই যাচ্ছি শাড়িটা নেওয়ার জন্য। জুতো পরে আসতো ভগবান। আর মিঠিকে দেখো, মিঠি যখনই দোকানে ঢুকেছে তখন থেকেই যে সাদা সাদা টেবিলগুলো দেখছে না, এগুলো দেখে লাপালাপি করছে ওখানে বসার জন্য। আর তার পিপি যাই বসিয়ে দিয়েছে, ব্যাস এখান থেকে ওখানে যাওয়ার জন্য এবার লাফাচ্ছে। আর তার কাকাই দেখো এখন হাঁটতে শিখে গেছে, ওই জন্য সে গুড়গুড়ে পায়ে হেঁটে বেড়াচ্ছে। আর এই দেখো আমাদের আর কি বেনারসি, যে আমি বিয়ের বেনারসি আমরা কিনবো বলে দোকানদারগুলো সেই শাড়িগুলোই দেখাচ্ছে এখন। না না না, হ্যাঁ, না না না, এই তো যাবে না, যাবে না, আয় বলে, আয় আয়। ও দুষ্টুমি করছো, ধর। আর এইদিকে দেখো, সবাই কোন শাড়িটা নেবে সেটা পছন্দ করতে ব্যস্ত, আর আমি এই পুচকু দুটির কি দুষ্টুমি শুরু করেছে সেই আর কি ভিডিওগ্রাফি করতেই ব্যস্ত। তো ওরা এইদিকে দোকানে এসে মনেই হচ্ছে না যে ওরা কোনো অচেনা জায়গায় এসেছে, দুজনে কে কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কে শাড়ি ধরে টানছে, কে বাক্স ধরে।
উল্টো কাকে বলছি? চুপ কর, আমি এরকম করে ইয়ে হতো। বাহ বাহ, সাবাস সাবাস সাবাস। তোমাকে এখানে দেখা যায়। তো অনেক শাড়ি আর কি নাড়া ঘাটার পর দেখার পর হচ্ছে ফাইনালি এই রেড আর তুঁতে, এটা হচ্ছে রেড কালার আর সঙ্গে হচ্ছে স্কাই কালার, এই স্কাই ঠিক নয়, এটা হচ্ছে তুঁতে কালার। তো এই শাড়িটাই পছন্দ করা হলো আর এই শাড়িটাই হচ্ছে আর কি নেওয়া হবে। তো সবাই মিলে বলা হলো যে শাড়িটা এবার গায়ে ফেলে দেখে নাও কেমন লাগছে। তো শাড়িটা কিন্তু সত্যিই সুন্দর লাগছে, আর শাড়িটার কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো ফাইনালি এই শাড়িটা হচ্ছে সবাই মিলে পছন্দ করে আর কি বোনের বিয়ের জন্য নিয়ে নেওয়া হলো। শাড়ি নেওয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ওড়নিটা নেওয়ার পছন্দ হলো। তো এখানে ওড়নিও হচ্ছে নানান রকম কালেকশান আছে ওদের, অনেক রকম ঠেলা হয়েছিল। তো তার মধ্যে হচ্ছে আমাদের একটু পছন্দ ছিল একটু সিম্পলের ওপর হবে, যাতে না এইরকম টাইপের অনেক লটকন থাকে, একটু সিম্পল জাস্ট হবে সেই রকম টাইপের জিনিসের। লটকান ছাড়া নিবি? সারাদিন চলে যাচ্ছে ওই নিয়ে ঘাটাঘাটি করতে। একটা ফেন্সি বুটি আছে, বুটিটা দেখো একদম ফেন্সি, ছোট ছোট কাজ, মাথাটা একদম মাথাটা। আচ্ছা ও নিবে না, ও নিবে না। একটা ছোট ছোট দেখি দেখি কিরকম লাগে। এগুলো বের করেন। দেখো ওই ওই দেখো ওই দেখো দেখে বের করো। ফেন্সি দেখো। তুই যে কালার নিবি? আরে তুই কি শাড়ি বেচবি নাকি রে? কালার নিবি? কালো কালার নিবি নাকি? কি করতেছে দেখতে পারবে না। সলমানের গণজন। কি ধুতিটার নাম? দিয়ে নিলে রেড নিবি, নাহলে কটন নিবি। এই বসে আছে মা উঠে পড়ো। তো শাড়ি আর ওড়নি পশম আর কি সিলেক্ট করা হয়ে গেছে, এবার হচ্ছে পাঞ্জাবি। তো এটা হচ্ছে আমার দেওর, তো দেওরের গায়েই হচ্ছে পাঞ্জাবিটা ফেলে দেখা হলো যে পাঞ্জাবিটা কেমন লাগবে। তো ওই পাঞ্জাবিটা হচ্ছে পছন্দ করে নিয়ে নেওয়া হয়েছে, আর তার সঙ্গে নেওয়া হবে মেরুন কালারের হচ্ছে ময়ূর পুচ্ছ ধুতিগুলো। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।